হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই মুহূর্তে দুর্গাপুজো এখনও 80 দিন বাকি। তো আমি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কুমোরটুলিতে, দেখতেই পাচ্ছ। তো এখানকার মূর্তি যে সমস্ত তৈরি হচ্ছে মা দুর্গার, সেইটারই প্রিপারেশান তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টিও হয়ে গেছে এই মুহূর্তে কিছুক্ষণ আগে। তো এখানে কিভাবে মূর্তি তৈরি হচ্ছে, যেহেতু বৃষ্টি পড়ছে একটু অসুবিধা হচ্ছে কাজে, তো পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো শুরু করছি আজকের ব্লগটা। কুমোরটুলিতে প্রবেশ করার মুখেই দেখতে পেলাম এখানে স্টুডিওটাতে কিছু দুর্গা মূর্তি প্রস্তুত হচ্ছে। দেখো এদিকটা মাটির কাজ প্রায় শেষ। এটা হচ্ছে নরেন্দ্রনাথ পাল সন্স। অনেকটাই মাটির কাজ এখানে শেষ হয়ে গেছে। কুমোরটুলিতে আমি যে স্টুডিওটাতে সবসময় আসি সেটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালে। তো ওনাদের স্টুডিওটাতে এসে গেছি। আর ওনারা যে দুর্গা মূর্তিগুলো প্রস্তুত করেছিলেন, আমি এর আগের ভিডিওটা দেখিয়েছিলাম, সেখানে মাটির কাজ চলছিল। আর এবারে এসে দেখি ওনাদের মাটির কাজ পুরো শেষ, এবং মায়ের যে প্রতিমাগুলো আছে সেই প্রতিমাগুলোর ওপরে যে প্রথমে যে একটা রং চলে সাদা কালারের, সেই রংটাও করা হয়ে গেছে। এবং সেই রংটা করার পরেই প্রতিমার রূপ অনেকটা খুলে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই মোহনবাসী রুদ্রপালে প্রত্যেক বছরই আমি আসি, দেখতে পাই যে এনাদের যে প্রতিমাগুলো এনারা তৈরি করেন, খুব সুউচ্চ প্রতিমা তৈরি করেন এবং দারুণ দারুণ মূর্তি এনারা তৈরি করেন। এগুলোতে যখন কমপ্লিট রং হয়ে যাবে সেগুলোকে আরও সুন্দর দেখতে লাগবে। আর এইদিকে দেখো নিচের দিকে সিংহগুলোকে একবার দেখো, দারুণ হয়েছে। আর এই যে অসুর, এই মুহূর্তে চলে এলাম আরও একটি স্টুডিওতে। এই স্টুডিওটাতেও দেখতে পেলাম প্রচুর দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। আর এখানে দেখতে পেলাম যে কিছু মাটির কাজ বাকি আছে, যে সামনের প্রতিমাগুলোর মাটির কাজ এখনও কিছুটা বাকি আছে। আর এই দিকের প্রতিমাগুলো দেখো যেগুলো দেখাচ্ছে, এগুলোতে পুরো কমপ্লিট হয়ে গেছে তোমার মাটির কাজ। যেহেতু একটু বৃষ্টি পড়ছে এখন একটু অসুবিধা হচ্ছে এনাদেরও কাজ করতে, কিন্তু প্রতিমাগুলো এখানে সবকটাই দারুণ দারুণ বানানো হয়েছে এবং খুব বড় বড় প্রতিমায় এখানেও বানানো হয়েছে। এই মুহূর্তে আমি চলে এসেছি দেবায়ন স্টুডিওতে। তো এনাদেরও অনেক প্রতিমা এবছরে তৈরি করেছে দেখতে পেলাম। আর বাইরে একটা তারামা তৈরি হয়েছে এনাদের। আর এদিকে গণেশ মূর্তি আছে, সামনে একটা বিশাল একটা বিশ্বকর্মা মূর্তিও আমি দেখতে পেলাম। এই যে একদম সামনে বিশ্বকর্মা মূর্তি, ওদিকে দুটো গণেশ মূর্তি এনারা তৈরি করেছেন। আর এই দিকে দেখো দুর্গা মূর্তিগুলো আছে, সঙ্গে একটা তারামায়ের মূর্তি এখানে আছে সামনেই একদম। আর নিচের দিকে তোমার দেখতে পেলাম একটা মনসা মূর্তিও আছে। কিন্তু এনাদের যে দুর্গা প্রতিমাগুলো করেছেন এগুলো দেখতে পেলাম সুউচ্চ দুর্গা প্রতিমা, সব এনারা এবছরে তৈরি করেছেন এবং কাজ চলছে জোর কদমে। এনাদের এখানে কাজ চলছে। পরবর্তী আর একটা স্টুডিওতে এই মুহূর্তে চলে এসেছি। এই স্টুডিওর ভেতর দিকে দেখতে পেলাম প্রচুর দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। সামনের দিকে কিছু গণেশ মূর্তি রাখা রয়েছে একদম দেখতে পাচ্ছ সামনে। আর ভেতর দিকে দেখো সব দুর্গা প্রতিমা এনারা এই বছরে তৈরি করেছেন। প্রচুর প্রতিমা এনারা এই বছর তৈরি হয়েছে। যেহেতু আর দুর্গাপুজোর বেশি দিন বাকি নেই, তো এই মুহূর্তে কুমোরটুলিতে অনেকটাই ব্যস্ততা বেড়ে গেছে। আর অল্প কিছু দিনের মধ্যেই সমস্ত প্রতিমা যেগুলো আছে সব ডেলিভারি করতে হবে। তো এখানে প্রচুর দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। সঙ্গে আমি দেখতে পেলাম এখানে লক্ষ্মী গণেশেরও কিছু মূর্তি তৈরি হয়েছে দুর্গা প্রতিমার সাথে। পরবর্তী আরও একটা স্টুডিওতে এসে প্রবেশ করলাম এই মুহূর্তে। সারিবদ্ধভাবে দুর্গা প্রতিমা এই স্টুডিওটাতে তৈরি হয়েছে। দেখো প্রচুর দুর্গা প্রতিমা এখানে তৈরি হয়েছে। এই যে কিছুটা সুউচ্চ দুর্গা প্রতিমা এখানে দেখতে পেলাম এবং প্রতিমাগুলো সবকটাই দারুণ। মাটির কাজ প্রায় শেষ হয়ে গেছে এনাদের স্টুডিওতে, যেটা দেখতে পেলাম প্রায় এবারে রং করা শুরু হবে। এই মুহূর্তে আরও একটি স্টুডিওতে এসে উপস্থিত হয়েছি, যে স্টুডিওটাতে দেখতে পাচ্ছি প্রচুর প্রতিমা তৈরি হয়েছে এখানেও, এবং এখানেও প্রায় মাটির কাজ শেষ যা দেখতে পেলাম। সামনের প্রতিমাটা দেখো কি সুন্দর হয়েছে। আর ভেতরে দেখো অসংখ্য প্রতিমা এখানে নির্মাণ করা হয়েছে এবং কিছু প্রতিমার এখনও যে কাজগুলো বাকি আছে মাটির, সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা চলছে।
এই মুহূর্তে যে স্টুডিওটাতে এসে উপস্থিত হয়েছি, এখানে যে প্রতিমাগুলি তৈরি হয়েছে, এখানে প্রথমেই বলে দিই তোমাদের প্রচুর গণেশ প্রতিমা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ সামনে প্রচুর গণেশ মূর্তি রয়েছে, এবং যেহেতু গণেশ পুজো এসে গেছে, প্রায় আর বেশি দিন বাকি নেই, তো গণেশ ঠাকুরগুলো অলরেডি একটা সাদা যে রং করা হয় সেটা অলরেডি করা হয়ে গেছে। হয়তো খুব তাড়াতাড়ি এই প্রতিমাগুলি রেডি করা হয়ে যাবে। আর পেছন দিকে দেখো দুর্গা প্রতিমাগুলি রয়েছে, এবং এখানে যে একটা দেখতে পেলাম যে দুর্গা প্রতিমাগুলি রয়েছে তার যে অলংকারগুলো পুরোটাই মাটির কাজের ওপরে হয়েছে, এবং খুব দারুণ হয়েছে কাজগুলো। চেষ্টা করছি তোমাদের আর একটু ভালোভাবে দেখাবার। দেখো দারুণ হয়েছে ভেতর দিকে সব প্রতিমাগুলি। আর সামনে অসংখ্য গণেশ প্রতিমা রয়েছে, পুজো এসে গেছে, গণেশ পুজো, সেই জন্য এগুলোকে তাড়াতাড়ি কমপ্লিট করা হচ্ছে। আরও একটা স্টুডিওতে এসে উপস্থিত হলাম বন্ধুরা, আর এই স্টুডিওটাতেও প্রচুর ঠাকুর তৈরি হয়েছে, দুর্গা প্রতিমা যেগুলো প্রচুর তৈরি হয়েছে দেখো, এবং এখানে কিছু এক চালারও প্রতিমা তৈরি হয়েছে, আর বেশিরভাগই এখানে একটু বড় বড় মূর্তি তৈরি হয়েছে দেখতে পেলাম। দেখো অনেকগুলি প্রতিমা এখানে তৈরি করা হয়েছে, আর সবই সুউচ্চ। আরও একটা স্টুডিওতে এসে উপস্থিত হলাম, আর এখানে যেটা দেখতে পেলাম এখানেও অনেকগুলি প্রতিমা এবারে তৈরি হচ্ছে। এইটাতে প্রত্যেক বছর আসি, এনারা খুব সুন্দর সরস্বতী প্রতিমাও তৈরি করে। আর এখানে দেখতে পেলাম কিছু টানা চোখ, কিছু সাবেকি চোখ, সেই প্রতিমা এবছরে তৈরি হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।